নমস্কার। আমি সাধু বাবা আপনাদের সামনে। আশা করি আপনারা ভালোই আছেন। একটু ভালো মন নিয়ে এই সাধু বাবার কাছে সাধু বাবার গল্প শুনুন। হ্যাঁ, এই আমার মতো এক সাধু বাবার কাছে এক ভক্ত গিয়েছে। গিয়ে এই নিজের খুব দুঃখের কথা যা হয় সব বলছে। আমার খুব দুঃখ, আমার খুব জ্বালা, আমার খুব যন্ত্রণা। এই আমার সঙ্গে ওই ব্যবহার করে, ওই এই করে, এইসব ঘরের কথা আর কি, যা হয়। এই সাধু বাবা মানুষ, এই ঘরোয়া কথা, এই এত দুঃখ তাল্লা শুনে কি করবো বলুন? হ্যাঁ, করার কিছু নাই। বুঝতে পেরে সাধু বাবা এই বললো, একটা কাপ নিয়ে দিকে দেখ, আমার ওই সিঁড়ির নিচে রয়েছে। হ্যাঁ, একটা কাপ নিয়ে আয়, আর জলের একটা জগ নিয়ে আয়, এক জগ জলও নিয়ে আয়। নিয়ে সাধু বাবা কাপ আনা করালো একটা, আর এক জগ জল আনা করালো। এরপরে যা, এই যে ওখানে কৌটোতে দেখে চিনি রয়েছে, এই চিনি নিয়ে দেখি। হ্যাঁ, নিয়ে দেখ, চিনির কৌটোর ভেতরে চামচও রয়েছে। তা এক চামচ চিনি ওই কাপে দে, কাপের জলটাতে দে। কাপের জলটাতে চিনিটা দিল, দিয়ে বললো একটু গোল, মানে চামচ দিয়ে ঘাঁটালো। ঘাঁটানোর পরে যে একটু চামচ করে একটু তুলে খেয়ে দেয় দিনি কেমন করে। কাপে খাবো, খা। এক চামচ খেললো। সাধু বাবু বলছে, আরে কেমন লাগলো? খুব বেশ মিষ্টি। হ্যাঁ, ভালোই লাগলো। বলছে বেশ বেশ, তা ভালো। এক কাজ কর, এক চামচ চিনি ওই জকের জলটা দিয়ে দিবি। জকের জলটা দিল। হ্যাঁ, তা এই জগটা কিরকম না, এইরকম জগ। হ্যাঁ, এই জগটায় জলটা, ওই চিনিটা তাকে দিতে বলা হলো। দিল এক চামচ চিনি। বললো যে এবারে এই জলটা একটু খেয়ে দেখি, জগের জলটা। বলে খেলো, কেমন লাগলো? জলের মতনই লাগলো, জল যেমন লাগে। কেন? ওই কাপের জলটা খেলি তখন বলবি খুব মিষ্টি, আর এই জলটা মিষ্টি নাই। না, তাহলে ওই জকের জলটা আর কাপের জলটা, এটার মধ্যে কি মজার ব্যাপার দেখ। কাপের জলটা কম, ছোট, তাই এক চামচ চিনিতে কাপের জলটা গোটাটাই মিষ্টি। হ্যাঁ, তাই সংসারে থাকতে গেলে ওই জকের জলটা বেশি, তাই না? তাহলে এক চামচ চিনি যখন জকের জলটা দিলি, তখন তাই ওটা কোনো মিষ্টি হয় নাই। হ্যাঁ, তেমনি তুমি যদি তোমার জীবনটাকে বেশ বড় করে রাখো, হ্যাঁ, যদি ছোট না করো, যদি সংকীর্ণ মনে না থাকো, যদি খুব বড় মনের মানুষ হও, তাহলে ওইটুকু দুঃখ আবার কি বলে, কিছুই মনে হবে না। না, ঠিক বললাম তা? হ্যাঁ, না ভুলভাল কিছু বলে ফেললাম? ঠিকই বললাম। তা দেখুন, যদি ছেলেরা তোমরা এই গল্পটা শোনো, যদি তোমরা নিজেকে যদি খুব সংকীর্ণ জায়গায় রাখো, তাহলে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এইসবগুলা খুব বেশি বলে মনে হবে, মনটা যখন ছোট থাকবে। আর যদি বৃহৎ হও, তাহলে কিন্তু এই যে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা এইসবগুলো রয়েছে, যেগুলো মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে, বলে কিছুই মনে হবে না।
হ্যাঁ হ্যাঁ, তাহলে বড় মনের মানুষ হতে হবে। কিরকম করে হবে? না আমি এই ছোট সংসারের লোক নয়, হ্যাঁ আমি গোটা ভারতবর্ষের মধ্যে একজন। তাহলে ভারতবর্ষের যতগুলা লোক আছে সব লোকগুলাই আমার। ভারতবর্ষের যা সম্পত্তি আছে সব সম্পত্তি আমার। ভারতবর্ষের যা কিছু ঐশ্বর্য, বিষয়, সম্পদ যা কিছু আছে সব আমার। আমি অনেক বড় মনের মানুষ। তেমনি আমার যেমনি তেমনি আমার এত বড় সংসারের এত এত লোকজন সবই আমার। হ্যাঁ, তো আমাকে সবাই দুঃখ দিচ্ছে নাকি? ওই একজন কিছুই না, হতেই পারে। হ্যাঁ, এই মনে করে যদি থাকা যায় তাহলে দুঃখ কষ্ট কিছুই নাই। আর সুখের কথা, সুখ ওই রকম, হ্যাঁ একই ব্যাপার নাকি? এই সুখ আর দুঃখ এইভাবে নিজেকে ভেবে নিতে হবে। সাধু বাবা ঠিক এই কথাটাই সেই ভক্তকে বললো। ভক্ত কিন্তু বুঝে গেল, বললো বাবা প্রণাম আপনার চরণে। এই বলে চুপ করে কিছুক্ষণ বসে থাকলো, তারপর ধীরে ধীরে বাড়ি চলে গেল। আমিও আপনাদের কাছ থেকে এই মুহূর্তে এই গল্পটা শেষ করে আমিও বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকুন।